জানি কথা আছে। শোনো না, বলছি বেশি সময় লাগবে না, প্লিজ। মনীষদা, এভাবে রোজ রোজ বাইকে করে আসতে আমার একদম ভালো লাগে না। আর লোকজনও তো দেখে নাকি। আমার হাতে সময় খুব কম। আর তুমি আমাকে তো এখানে কেন বলতে হতো, প্রেসেও তো বলতে পারতে। প্রেসের মধ্যে বলার মতন কথা না। আমাকে কিন্তু ইনফ্যাক্ট একটু পরেই প্রেস থেকে বেরোতে হবে। ঈশানী, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি না, হাতে করে কিচ্ছু আনিনি, বিশ্বাস করো। বাবা বাড়ি ছেড়ে দিল, আর মাও তো একজনের সাথে। এই শহরে এসে তোমার সাথে দেখা হয়েছিল। মনীষদা, এসব নিয়ে আমরা এখন কথা না বলি। তাহলে আমি কোথায় যাব বলো? আমি তো তোমার উপর ভরসা করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমার চাহিদাগুলো সেভাবে মেটাতে পারবো না, কিন্তু সাথে থাকবো সারা জীবন, বিশ্বাস করো। ঈশানী, আমি জানি তুমি দিদির কেসটা নিয়ে মানস বসুর সাথে। আমি তোমার সাথে থাকি, প্লিজ। আপনি যে আমাকে ফোন করবেন সেটা কিন্তু আমি ভাবিইনি। আমার কিন্তু টাকাটা লাগবে মনসুর, অনেক টাকা বুঝলাম না, এই তো সেদিন বললেন টাকা লাগবে না আপনার। লাগবে, অনেক টাকা লাগবে। আপনি আমাকে সাহায্য করুন ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টাকা তো সবারই দরকার। কত? 52 লাখ। হ্যাঁ, এত টাকা কি করবেন? বাড়িটা আমি বেচে দেবো, কিন্তু টাকাটা আমার দরকার মনসুর, আমাকে সাহায্য করুন ভাই। এই তো দেখলেন মানুষের মন কখন হুট করে পাল্টে যায়। আপনার এই পাল্টানোর কারণ বুঝলাম না, বলবেন না? জানেন তো, টাকাটা আপনাকে আমি দিতেই চাই, কিন্তু আমার উপরেও একজন বসে আছে। কি করবে বলেন? খাপ করে ধরে নেবে। আমাকে কি করতে হবে? এক হাত দিয়ে দলিল আর আরেক হাত দিয়ে দলিলটা যে আপনার কাছে নেই সেটা তো আমি জানি।
আপনি তো টাকা পয়সা খরচের ব্যাপারে কিছুই বলেননি। মায়ের এই একটা জিনিসই আমার কাছে ছিল। তাছাড়া আর সমস্ত কিছুই তো বাবা ওই জুয়া আর নেশার পেছনেই উড়িয়ে দিয়েছে। মাত্র 4-4.5 বছরে যে কটা কেস আমি জিতেছি তার চেয়ে হেরেছি অনেক বেশি। কেন বলুন তো? ক্রিমিনালদের আমি বাঁচাতে পারিনি, এথিক্সে মার খেয়েছি সবসময়। আর আমার এথিক্স আমাকে এটা অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না। হ্যাঁ দাদা, আশেপাশে মিলগুলো তো দেখিয়েছি। নেগেটিভ? হ্যাঁ ওই সব জায়গার ছবি দেখানো হয়নি, তবে ওই উদয়পুর আছে যে, হ্যাঁ উদয়পুরের পাশের একটা মিলে আছি। কাছেই তো। দাদা আজ খুব রোদ। রায়। হ্যাঁ দাদা। এই মিলটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এক কাজ করো, তুমি বাইরে থেকে খোঁজ খবর নাও, ভেতরে ঢুকবে না। আচ্ছা। আচ্ছা হ্যাঁ। ওয়েট ওয়েট। চাটা খেয়ে তারপরে যাও। নাম্বারটা নিয়ে আমি কিছু রিসার্চ করেছি, আমি সবটাই বলবো, কিন্তু তার আগে আমি আপনার মায়ের মৃত্যুটা নিয়ে কিছু শুনতে চাই। মা, খা তো মা, খা। লক্ষ্মী মেয়ে। একজন স্কুল টিচারের যে ওই নেশাটা মা বলছি। কিভাবে ধরলো আমরা জানি না। মা সবই সহ্য করত। বাবার বাবার চাকরিটা ছাড়া তো আমাদের আর কিছুই ছিল না। বেতনের অতগুলো টাকা বাবা যে কি করত, রোজ রাতে অশান্তি হতো, মায়ের না খেয়ে ঘুমিয়ে পড়া, মায়ের সাথে বাবার অশান্তি করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া। একদিন রাতে টিউশন থেকে বাড়ি ফিরে দেখলাম সর্দি, মা আর নেই রে। ও মা, মা ওঠ না। মা, মা।
আরে ধীরাজ, তুই চিনতে পারছিস না? প্রতীক। আরে প্রতীক, হ্যাঁ রে। কেমন আছিস তুই? হ্যাঁ একদম ভালো আছি। তুই কেমন আছিস? আমি এই তো চলছে। তুই এখানে কি করছিস? ওই একটু কাজ ছিল। আরে আমার সামনেই বাড়ি, চল আমার বাড়ি যাবি। চল 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 চল। আরে এখন না। আরে চল আচ্ছা ঠিক আছে, চল। চল 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 চল। এতদিন পর দেখা, বাড়ি যাবি না মানে? চল। আসলে কাজের জন্য আর আসা হয় না, বুঝলি? তুই কি করছিস এখন? আপনার মা যে সুইসাইড করেছিল সেটা কি করে বুঝলেন? না মানে ফাঁসি দেওয়া, বিষ খেয়ে মৃত্যু, জলে ঝাঁপ দেওয়া, এগুলোকে তার এক নিমেষে সুইসাইড বলা যায় না। ভাই তো মাকে নামিয়েছিল। উচিত হয়নি। না মানে যদি পুলিশ কেস হতো তাহলে কিন্তু আপনার ভাই ফেঁসে যেতে পারতো। আসবো। ভাই তুই এখানে? আমার মাকে খুন করেছে আমার বাবা। ভাই নীলোৎপল, এসো এসো, বসো কি হলো? বসো। তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই এখানে কি করছিস? কি রে? ইছানি, রিল্যাক্স রিল্যাক্স। নীল, ওখানে না, চেয়ারটা এগিয়ে আনো। ইছানি, আপনিও বসুন। সত্যি তুই যে এত বড় একটা স্টেপ নিয়ে ফেলবি, মানে বর্তির কেসটা আবার নতুন করে আমি কি করে জানলাম জানিস? কাঠের মিলে। ওরা সব জানে আমাদের ব্যাপারে। এরপরেও তুই কি বলবি বল? সরি, কি বললে তুমি? কাঠের মিলে? আমি যেখানে কাজ করি, আমরা একটা জালে আটকা পড়ে গেছি জানিস। আমাদের বেরোনোর কোনো পথ নেই। ওরা এমনভাবে কথা বলছিল যেন আমরা ওদের হাতের পুতুল। যেমন খুশিভাবে খেলছে ওরা আমাদের নিয়ে। আমার খুব 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 ভয় করছে সর্দি। আমার খুব ভয় করছে। না না নীল, খুব ভয় করছে। তোমার এখানে একদম ভয় নেই। ভয় পেও না, রিল্যাক্স। প্রয়োজন হলে আমরা পুলিশই সাহায্য নেব। অ্যাকচুয়ালি এখন আমরা পুলিশের কাছে যেতে চাইছি না, কারণ আমাদের হাতে সেরকম কোনো স্ট্রং এভিডেন্স নেই। আর পুলিশের কাছে গেলেই যে আমাদের রিস্কের পার্সেন্টেজটা কমে যাবে তেমনটাও না। নীল, আমি তোমার কাছে সবটা শুনবো, কিন্তু সবার আগে আমি তোমার মায়ের কথা শুনতে চাই। মা, আমাদের মা কখনো সুইসাইড করতেই পারে না।
সেদিন সন্ধ্যায় বাড়ি গিয়ে মায়ের ঘরে ঢুকে দেখি মা কিছু একটার দিকে তাকিয়ে বসে আছে। মা, উদয়পুর যাচ্ছি, প্রতীকের বাড়ি থেকে খাতাটাও তো আনতে হবে, সাইকেল নিয়ে যাই, আসছি মা। প্রতীকের বাড়ি থেকে ফিরে দেখলাম এভাবে কথা বলো না মনোরমা। এতদিন জানতাম জুয়া খেলে পয়সা উড়াচ্ছ, মদ খাচ্ছ, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো সেটা বুঝতে পারিনি। এইভাবে আবল তাবল কথা বলবে না বলে দিচ্ছি। আমার ছেলে মেয়েগুলোর দিকে একবারও তাকালে না। কি বলছো কি তুমি? আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। সব দেখেছি, সব দেখেছি আমি বাইরে থেকে, সব শুনেছি। তারপর নীল বলো, তারপরে কি হলো? নীল, আমি জানি কিছু একটা বলতে তোমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তোমায় বলতে হবেই, প্লিজ বলো। আমাদের মা কিছু একটা দেখে ফেলেছিল। তারপর থেকে ইন্দুদির অবস্থা ওরকমই। আর নীলের সাথে যখনই কথা বলতে যাই না, ওকে খুব ফ্রাস্ট্রেটেড লাগে, বুঝলি? কিন্তু তুই এত শিওর হচ্ছিস কি করে যে শেখরদা মারা গেছে? ওটাই সবাই বলে। আর বিনিতা দি আছে না, আরে শেখরদার দিদি, ওকেও তো অ্যাটাক করেছিল। আমাদের সন্দেহটা ওখানেই। শেখরদা কি আদৌ খুন হয়েছে? তোমাকে খুব চেনা চেনা লাগছে। দাদাও ধীরাজ, আমরা একসাথেই স্কুল ফ্রেন্ড। তা এখন কি করছো? এখন এলএলবি কমপ্লিট করে এক সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করছি। ঠিক আছে দাদা, আজ আসি আমি। আপনারা বসে বসে কি করছো? এদিকে আমার বাড়িতে চলে এসেছে জুনিয়র উকিলটা। এভাবে চলতে থাকলে তো আমার নিজের ব্যবসার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ দেখুন,
মিল বন্ধ করে কোথায় লুকিয়ে আছেন? আপনার মিলে এসেছিলাম, জরুরি কথা আছে। কাজ নেই মানে? দেখুন, ঈশানীর গায়ে যদি একটা হাত পড়ে। হ্যালো হ্যালো হ্যালো, লোকটা মনসুর আলম। যা খোঁজ খবর পেলাম, ওই প্রপার্টি কেনাবেচাই একটা সময় করতো, এখন সেভাবে কিছুই করে না। ওনার ওয়াইফের মৃত্যুর পর থেকে কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়েছে। স্ত্রীর মৃত্যুর কারণ? সম্ভবত ব্রেস্ট ক্যান্সার। সঠিকভাবে কিছু জানা যায়নি, ইনফ্যাক্ট কেউ কিছু বলতে পারছে না। এতদিন ধরে তোমার সাথে আছি, তোমার সাথে মেলামেশা করছি, আর আজকে মাত্রই 2 লাখ টাকার জন্য তুমি এরকম করছো? আমি বসে থাকি তোমার দিকে তাকিয়ে, আর তোমার নজর আমার টাকার দিকে। না না, তোমার এই ধারণাটা কিন্তু ঠিক না। প্লিজ, এটা ধারণা নয়। তুমি আজ পর্যন্ত কত টাকা নিয়েছো জানো? সুভাষ, যখন সম্পর্কের মধ্যে টাকাটা চলে আসে না, তখন সব কিছু শেষ হয়ে যায়। তোমার সব টাকা আমি শোধ দিয়ে দেব, বিশ্বাস করো। শোনো, আমি যেটা করছি সেটা সম্পর্কে তোমার ধারণা নেই। তারপর দেখো, তোমার এই 50-55 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার না, সব সব শোধ দিয়ে দেবো। টাকা তোমাকে ফেরত দিতে হবে না, তার বদলে তোমার মেয়ে ঈশার সঙ্গে আমার ছেলে অনিলের বিয়ে দিতে হবে। আর এই সমস্ত টাকা তো আমি ওর জন্যই রেখেছিলাম। ওর ভাগ্যে তো অন্তত কিছু জুটবে। আর ঈশা আফটার অল আমার চোখে ভালো মেয়ে। 2-5 হাজার টাকা হলে আমি কিছু ভাবতাম না। সুভাষ, আমি তোমাকে ভালোবাসি, আর সেই কারণেই এতগুলো টাকা আমি একদিন তোমাকে দিয়ে রেখেছি। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিও না। আমি তোমাকে ভালোবাসি না?
আমি যেটা শুরু করতে যাচ্ছি মানেটা কি? বাবা তো এটাই বলেছিল সেদিন নীলিমা কাকিমাকে, কিন্তু সেটা কি? আমার সোজা সাপটা কথা, এই ঝামেলাগুলো কি মিটবে কি মিটবে না? আপনি খান না বিজন, আপনি খান। এই তুমি চুপ করো তো, তোমাকে কথা বলতে বললাম কি? আপনি বলবেন তারপরে বলবো কথা। ওই ছেলেটার কাছ থেকে আর কিছু জানলেন? মানে কেসটা কেঁচো ঘুরতে শেষে কেউটে না বের হয়ে যায়। দাদা আপনি বললে খোরাখুরির আগেই ওসব করা এখন ঠিক হবে না। কেন? বিনীতাকে যে উড়ালাম। কে ওরালো? ওর ভাইদের সাথে যাদের ঝামেলা তারা, মনীষ, ধীমান, এরা। আমাদের কি? আর এখন ওই উকিল টুকিলদের ওড়ানো টড়ানো যাবে না। আগে পিছে অনেক কিছু ভেবে নিয়ে তারপর। বুঝলাম দাদা। আর ওই ছেলে দুটো, ধীমান, মনীষ, একটা দায়িত্ব নেবেন নাকি? এই না, আমাকে আর দায়িত্ব দেবেন না। আপনাদের কথা একটাকে মার খাওয়ালাম, এসব কেন করেন বলুন তো? আরে দাদা, এটা সিম্পল একটা ডিভাইন অ্যান্ড রুল সিস্টেম, বোঝেন না কেন? ওদের ইউনিটি আমাদের পক্ষে ক্ষতি করে দিতে পারে। খান, চিকেনটা ভালো করেছে, খান। না, আপনার কাজের প্রতি আমার কোনোদিনই প্রশ্ন ছিল না। আর একটু ভরসা পাবেন, এবার কেসটা আর একটু জমে উঠবে, তাই তো মনসুর? ধীমান বেরিয়ে গেছে ওর কাজে। কি কাজ? কেন? ওই যে কেসটা বন্ধের কাজ। যা ভাই, ঘুমো। আমার ঘুম পাচ্ছে না ছর্দি। সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে রে। বিনীতা দিকে কারা যে খুন করলো? কি বললি? বিনীতাদি খুন? হুম, খুন হয়েছে। আমরা দেখেছি বডি, ঘরের মধ্যেই পড়েছিল। সত্যি? আমি জানি রে, ওরাই মেরেছে, ওরাই মেরেছে ছর্দি, আমি জানি। রামবাবু, ধীমানদা, আরেকজনের নাম বলছিল। কে? আমার কিছুতেই নাম মনে পড়ছে না রে। কার নাম বলছিল? বললাম তো। না না না, রামবাবু ধীমানদাকে বললেন তাকে ফোন করতে। কাকে ফোন করতে? আরে
সেটাই তো মনে পড়ছে না আমার। ধীমানদা আমার সামনে দাঁড়িয়ে ফোন করছিল, আমি পেছনে লুকিয়েছিলাম। ওরা কি যেন একটা কথা বলছিল, বললো সে তোকে চেনে। কি ছিল, কি নাম ছিল, কি নাম ছিল? কি আচ্ছা ছিল? ভাই চল শুয়ে পড়ি। কি ছিল? আয়। ছোটদি, ধীমানদা বলছিল নজর রাখতে গেলে বাইকে করে ঘুরতে হয় না। আচ্ছা তুই কালকে কোথায় গেছিলি ছোটদি? কার সাথে গেছিলি? আমি সন্ধ্যাবেলায় তোকে দেখেছি কিন্তু। বল না, এই ছোটদি বল না, তুই কার সাথে গেছিলি? বল না। ওই মনীষদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনীষ, মনীষ এই নামটাই বলছিল ওরা। ধীমানদা মনীষদাকে বলছিল ঈশাকে ওড়াতে হবে। বাঞ্চুত! শালা এত বড় সাহস আমাদের উপর গুলি চালায়! বিজন বাবু, কিরে ছোটদি, কি হয়েছে? কাউকেই তো দেখছি না। ওখানে শোন, তোর সঙ্গে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তোকে এটা করতে দেবো না। তুই আমাকে আটকাতে পারবি না। শোন আমার কথা, শোন। কেন শুনবো তোর কথা? আরে রামবাবু আমাদের মধ্যে ঝামেলা করার চেষ্টা করছে। তোকে আমি বিশ্বাস করি না মনীষ। মানে আমিও আগে এটা ভাবতাম। বিশ্বাস করছো তবে এসেছিস আমাকে? ঈশাকে
তাকে না তুললে পুরো সিস্টেমটা এলোমেলো হয়ে যাবে। হে দেওয়ান, যাবি না বললাম, যাবি না, যাবি না। মেয়ের জন্য আমাকে গুলির আওয়াজ শুনতে পেলি? কোথায় গুলির আওয়াজ দিদি ভাই? কি হয়েছে? কোথায় গুলির আওয়াজ? ওই যে গুলির আওয়াজ শুনতে পেলি? আমি গুলির আওয়াজ চিনি। আমি গুলির আওয়াজ চিনি। আমি গুলির আওয়াজ চিনি। আমি গুলির আওয়াজ চিনি। গুলির আওয়াজ চিনি। গুলির আওয়াজ চিনি। গুড মর্নিং দাদা। কোনো রকমে বেঁচে ফিরলেন তো? আপনাকে আর কিছু করতে হবে না। মানে হলো আপনি আপনার জীবনটা কিভাবে বাঁচাবেন সেই চিন্তা করুন। ওদের মধ্যে ঝামেলা না পাকিয়ে কাজের পরিকল্পনা করলে আজিশা আপনার হেফাজতে থাকতো। দাদা, আর একটা লাস্ট চান্স দিন, আপনাকে নিরাশ করব না। আরো দুটো চান্স দিচ্ছি। ঈশার সাথে ওই দুটো ছেলেকে তুলে আনুন। ঠিক আছে দাদা। বিনীতাদির মোবাইলে আমরা যে নাম্বারটা পেয়েছিলাম সেটা হলো 9081726354। এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে নিয়ে আমি কিছু রিসার্চ করেছি। নাম্বারটাকে যদি একটু ব্রেকডাউন করি তাহলে অনেকটা এরকম আসে যে 9 + 0 = 9, 8 + 1 = 9, 7 + 2 = 9, 6 + 3 = 9, and 5 + 4 = 9. So now we get 5 9 digits. তো যদি আমরা এখন এই 5টা 9কে যোগ করি তাহলে আমরা পাই 45. And very interestingly, 4 + 5 = 9. সো এই যে নাম্বারটা, এই নাম্বারটা একটাই ডিজিটকে ইন্ডিকেট করছে, সেটা হলো এই নাম্বারটা, নাম্বার 9। আর অ্যাকর্ডিং টু নিউমেরোলজি, নাম্বার 9 ইজ গভর্নড বাই মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহ।
planet of heat and fire. And if you bear it, you are both active and highly competitive, and you do not stop until you achieved your targets. নাম্বার 9 ডিজিটটা এমন কোনো কিছু একটাকে ইন্ডিকেট করছে যা আমাদের কেসের সাথে ডাইরেক্টলি জড়িত, আর তার একটাই উদ্দেশ্য, কোনো কিছুকে শেষ করে দেওয়া। আবার যদি এই 9 ডিজিটটাকে একটু অন্য দিক থেকে ভাবি, মানে নাম্বার সাইকেলের দিক থেকে ভাবি, তাহলে অনেকটা এরকম আসে যে 0 1 2 3 4 5 6 7 8 9. 9 is the last digit of number cycle. অর্থাৎ end of something, say end of evil. আমি জানি না যে বিনিতা দিদির মোবাইলের নাম্বারটা ঠিক কিভাবে এলো বা কেনই বা এলো। ইনফ্যাক্ট আমরা কেউই জানি না যে বিনিতা দিদি কি নিউমেরোলজি নিয়ে জানতো, ঘাটাঘাটি করতো। আমার তো মনে হয় না। তবে নাম্বার 9-এর অর্থ কিন্তু একটাই, যতক্ষণ না তুমি তোমার টার্গেটকে ফুলফিল করছো ততক্ষণ অবধি তুমি রেস্ট নেবে না। আর এই নাম্বারটা একজনকেই ইন্ডিকেট করছে, সেটা হলো শেখর। দেখ ভাই, আমি তোকে গুলি করার কথা স্বপ্নেও ভাবিনি রে, কিন্তু কি করবো বল, তুই তো আমার কথা শুনছিলিস না, তাই গুলি করতে হলো। স্বপ্ন হয়ে যাবে। শেখরের কথা মনে পড়ে গেল। শেখরের সাথে তো আমরা এটাই করেছি। পালাচ্ছিস কোথায়? শুনে যা শালা, শুনে যা, তুই তো একটা পিশাচ রে। ওই মেয়েটার সাথে তুই প্রেম করতে চাইছিস? যার দিদিকে তুই শালা রেপ করেছিলিস, চুতিয়া শালা। আমি একা ছিলাম না রে, আমি একা ছিলাম না, তোরা সবাই ছিলিস, সবাই সবাই। চালাট!
ঈশানী, ঈশানী, টোটোটা বাদিকে দাঁড় করান এবং নেমে আসুন। আমাদের এক জায়গায় যেতে হবে। দাঁড়ান, চলে আসুন। চলুন, আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গায় যেতে হবে। বসুন। দাদা, উদয়পুর যাব। কাজে লাগিয়ে দিয়েছি দাদা। মনীষকে পেলে বাকি দুজনকে হাতে পেয়ে যাব। বস্তিতে তো ঢুকে গেছি, লোকেশনটা ঠিক চিনি না। হ্যাঁ হ্যাঁ, ধর ধর সেটাকে, ধর ধর। साला उल्टा उल्टा है साला, कर लमा 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 जान, चल नमा उल्टा, सीधा चल, हाँ सीधा चल, सीधा चल।